বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি টিউটোরিয়ালে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা আজকে নতুন আরও একটি জিনিস দেখব। আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম। টুলস নিয়ে এরকমভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলস নিলাম, এই রেক্ট্যাঙ্গেল টুলস এবং আমরা যদি আরও কিছু টুলস নেই, এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেই, তারপরে এখান থেকে এলিপস নিলাম, এখান থেকে পলিগন নিলাম, বেশ কিছু টুলস এখান থেকে আমরা ইউজ করলাম। আমরা যদি এখানে একটা ছবি যুক্ত করতে চাই, এই ছবিটা আমরা কিভাবে যুক্ত করব? একটা ছবিকে আমরা যুক্ত করবো, এখানে দেখি কোনো ছবি একটা যুক্ত করা যায় কি না। এখানে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করি, দেখি ছবি পাই কিনা, আমার পিসিতে আছে কিনা। আসলে ছবি রাখা হয় না পিসিতে, তেমন কোনো ছবি মনে হয় নেই। আমি একটা গুগল থেকে একটা ছবি সংগ্রহ করি, পেয়েছি একটা ছবি, মোটামুটি একটা মেয়ের ছবি নিলাম এখানে, ঠিক আছে। এই যে ধরুন একটা এই ছবিটি নিলাম, এখানে একটা অনেক বড় ছবি চলে আসছে, অনেক বড় একটা ছবিটা আমি ছোট করতেছি, দেখছেন কিভাবে? শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে রেখে নিচ দিকে ড্র্যাগ করতেছি মাউসটা সিলেক্ট করে, ঠিক আছে। এখানে রাখলাম, আমি একটু বড় করে নিই। আসলে আপনি যখন একটা প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন, তখন এই কাজগুলো আপনার করতে আর খুব সহজ হবে। এইখানে যে ছবিটি এনেছি, এই ছবিটার দেখেন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে উপরে। এই ক্রস চিহ্নটা আমাকে বন্ধ করতে হবে, এর জন্য আমাকে ইনভাইট করতে হবে। এখানে ছবিটা আনার পর এখান থেকে ইনভাইটে ক্লিক করলাম, সিলেক্ট করার পরে ইনভাইটে ক্লিক করার পর দেখেন এটা এখন ইনভাইট হয়ে গেছে। মানে ইনভাইট করলে কি হয়, আপনি যখন এই ডিজাইনটা করে অন্য কাউকে পাঠাবেন, তখন এই ছবিটা ওই ডিজাইনের ভিতরে থাকবে। যদি ইনভাইট ছাড়া আপনি ডিজাইনটা করে পাঠিয়ে দেন, তাহলে এই ছবিটা যাবে না, শুধু ডিজাইনটা যাবে, কিন্তু ডিজাইনটা ভেঙে যাবে। আপনার ওই ডিজাইনটি দিয়ে কাজ করতে পারবে না, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। অবশ্যই কোনো ছবি যদি যুক্ত করতে চান, ছবিটা আনার পর ইনভাইট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা এখানে এক্সপান্ড করি, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করলে কি হয়, ইতিপূর্বে আমাদের পূর্বের ক্লাসটি দেখেছেন। আমরা এক্সপান্ড করার পর এখান থেকে আনগ্রুপ করে দিলাম। দেখেন এটাকে আমি এক্সপান্ড করে এই যে রাউন্ড এবং দুইটা আপনার আলাদা আলাদা করে দিলাম। আমি এখান থেকে দেখেন স্ট্রোকটা আলাদা করলাম আর ভিতরে ফিলটা আলাদা করে দিলাম, এক্সপান্ড করে। দেখেন আমি এখানে নর্মালি আমি যদি এই যে এইটা যেটা আছে, আমি মাত্র এক্সপান্ড করলাম, এটা এখানে রাখলাম। দেখেন এটার উপরে বা নিচে এটা কোনো প্রবলেম নেই, তবে এটা উপরে রাখাই ভালো। আপনি যে জিনিসটার সাহায্যে আপনার ডিজাইন করবেন, এটা সবসময় উপর দিকে লেয়ার, সবসময় ডিজাইনটা উপরে থাকবে, এই ডিজাইনটা উপরে ব্যবহার করবেন। মানে নিচ থেকে একটা জিনিস শুরু করলেন, ধরেন এইখানে শুরু করলেন, দিলেন এটা 1, এরপর হবে 2, ঠিক আছে। আপনার এরকমভাবে দিতে হবে, মানে একটা এটা যখন 1 হয়ে যাবে, এটা নিচে পড়ে যাবে, এটার উপরে নতুন আরেকটা ডিজাইন করতে হবে। এটাই সিস্টেম। আপনার না হয় আপনার লেয়ারে উল্টাপাল্টা হয়ে যাবে, ডিজাইন সুন্দর করতে পারবেন না। অনেক সময় ডিজাইন সুন্দর করার জন্য বাইপাস করতে হয়, তবে আপনার সিরিয়াল ওয়াইজ যদি আপনি ডিজাইনটা করেন, তাহলে ওই ডিজাইনটা সুন্দর, অটোমেটিকলি সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। আচ্ছা, এইটাকে আমার উপরে আনতে হবে, যেহেতু আমার ছবিটা উপরে আসছে, এটাকে আমার উপরে আনতে হবে। এটাকে আমি সিলেক্ট করার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিলাম। দেখেন এটা আমার ছবির উপরে চলে আসছে।
এখন হচ্ছে ধরুন আমার এই অতটুকু জায়গা প্রয়োজন, আমার বাকি ছবির বাকি অংশটা প্রয়োজন নয়। আমি এখানে প্রথমে সিলেক্ট করলাম ছবিটা, এরপরে শিফটে ক্লিক দিলাম, এরপরে হচ্ছে উপরের যে অংশটা আমার যেতটুকু এরিয়া প্রয়োজন এটাতে ক্লিক দিলাম। ঠিক আছে, আমার দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে, এটাও সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। এরপরে উপরের যে অংশটা রয়েছে, যে যতটুকু জায়গা আপনার প্রয়োজন, এই অংশটাতে মাউসটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে মেক টু ক্লিপিং মাস্কে ক্লিক করতে হবে। আচ্ছা, মাস্ক বলতে হচ্ছে আমি একটু আগে বুঝলাম, আপনি যখন মুখে মাস্ক পরেন আপনার মুখের যে ভিতরের আবরণটা আছে এটা বন্ধ হয়ে যাবে, শুধু মাস্কের অংশটা দেখা যাবে। সেম এরকমই এটাও আমি সহজভাবে বোঝানোর জন্য বললাম। এটাও একই সিস্টেম, আপনি যখন একটার উপরে আরেকটা রাখবেন নিচের অংশটা ঢাকা পড়ে যাবে। এবং আমি এটাকে দেখে শুধু আমার যতটুকু অংশ প্রয়োজন শুধু এই অতটুকু অংশই আমি এখানে রাখবো। আমি মেক ক্লিপিং মাস্কে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচের যে অংশটা রয়েছিল সেই অংশটা এখান থেকে কেটে আমার যে অংশটা প্রয়োজন শুধু এই অংশটা এখানে রেখেছে সেম। ঠিক আছে, আমরা যদি এটাকে আমরা মাস্ক করতে চাই, আমরা একটার উপর আরেকটা রেখে এরকমভাবে সিলেক্ট করে দেখেন, এটা যেহেতু আপনার হচ্ছে ভেক্টর করা হয় নাই, শুধু হচ্ছে লেয়ারে রয়েছে, তাই এটা এক্সপান্ড করার পরে আপনাকে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটাকে যদি আপনি এক্সপান্ড করেন, আপনার এই ডিজাইনটাকে এক্সপান্ড করবেন, এরপরে যদি আপনি এটাকে এখানে কাটতে চান এটাকে উপরে আনবেন, প্রথমে অ্যারেঞ্জ টু ফ্রন্টে দিবেন, আপনি কালারটা চেঞ্জ করে বোঝার জন্য। ঠিক আছে, এই যে দেখেন উপরে আসছে। এরপরে প্রথমে নিচেরটা সিলেক্ট করবেন, শিফটে চাপ দিয়ে উপরেরটা সিলেক্ট করবেন, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখন উপরের অংশটাতে মাউস রেখে মেক টু ক্লিপিং মাসে ক্লিক দিবেন, শুধু এই আপনার যে অংশটা সিলেক্ট করেছিলেন এই অংশটাই রয়েছে, বাকি অংশটা কেটে ফেলে দিয়েছে। আপনি চাইলে এটাকে এখানেও কাটতে পারেন, দেখেন এখানে নিচের অংশটা রয়েছে, এরপরে উপরের অংশটা রেখে যে উপরের অংশটা সিলেক্ট করলাম, মেক টু, এটা হয় নাই, এটা সিলেক্ট করতে হবে, এরপরে এটা সিলেক্ট করতে হবে, এরপরে মেক টু ক্লিপিং মাস্কে ক্লিক করলেই এটা হয়ে যাবে। এটা যেহেতু আমি মাত্র হচ্ছে মাস্ক করেছি একটার উপরে আরেকটা মাস্ক, এটাকে আপনি অবশ্যই এক্সপান্ড করতে হবে আবার নতুন করে, এরপরে আপনি এটাতে কাজ করতে পারবেন। যে এখানে আমি এখন এক্সপান্ড করে নিয়েছি, এখন যদি চাই আবার এটাতে আমি মাস্ক করতে পারবো। বুঝছি, এই ছিল আমরা আজকের মতো। এটাও যেহেতু ক্লিপিং মাস্ক করা, এটাকে আপনাকে এক্সপান্ড করতে হবে, এটাকে ওই যে এক্সপান্ড, ওইটাও এক্সপান্ড, দুইটাই এক্সপান্ড করতে হবে। এবং নিচেরটা এক্সপান্ড করার পর উপরটাতে ক্লিক দিয়ে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। এখানে আসতেছে না হচ্ছে আমার লেয়ারটা ভাঙি নাই, এর জন্য আসতেছে না। তবে মাস্ক করা জিনিসকে যদি আপনি রিসাইকেলভাবে আবার নতুন করে করতে চান তাহলে আপনাকে লেয়ার ভাঙতে হবে। আপনার এইটা অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি দেখাবো, যেহেতু আমরা বেসিক দেখাচ্ছি শুধুমাত্র আপাতত কাটাকাটি করেন কিভাবে মাস্ক করতে হয়, একটা ডিজাইনকে নতুনভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। ঠিক আছে, আপনার ওই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে কিভাবে কাটাকাটি করতে হয়, কীভাবে ক্লিপিং মাস্ক ব্যবহার করতে হয়। যখন এটা বুঝবেন, অ্যাডভান্সটা আমরা যখন পর্যায়ক্রমে পিছনের দিক দিয়ে যাব তখন আরও সুন্দর করে বুঝতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিসে থাকতে হবে, যদি প্র্যাকটিসে না থাকেন তাহলে হচ্ছে বুঝবেন না। এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনাকে, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলটিতে একদম নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে একজন সুবিধা বঞ্চিত মানুষ এই ভিডিওটিগুলো দেখে ভালো একটি স্কিল উপার্জন করে অনলাইনে টাকা ইনকাম করতে পারে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফেসবুক টাইমলাইনে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।